প্রার্থীর সাথে সারাদিনে ইতিমধ্যেই কেটিভি বাংলা এসে উপস্থিত হয়েছে আলিপুরদুয়ার জেলার ১ নম্বর ব্লকের অন্তর্গত মথুরা চা বাগানে। ইতিমধ্যেই আলিপুরদুয়ারের বিদায়ী বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের আবারও প্রার্থী তৃণমূল থেকে। তিনি ইতিমধ্যেই আজ মথুরা অঞ্চলের কিন্তু তার যে নির্বাচনী প্রচার সেটি কিন্তু সেরে ফেলছেন। তাকে দেখা যাচ্ছে যে চা বাগানে যারা শ্রমিক রয়েছেন, বিভিন্ন চা বাগানের শ্রমিক সংগঠন রয়েছেন এবং এই চা বাগান এলাকার যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলছেন এবং তাদের যে নির্বাচনী প্রচার সেটা কিন্তু সেরে নিচ্ছেন। এবং তারই সাথে যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, বিভিন্ন কাজ যে করেছে রাজ্য সরকার ইতিমধ্যে আলিপুরদুয়ার জেলা জুড়ে, সেটিরও কিন্তু তিনি কিন্তু সম্পূর্ণটাই কিন্তু তার নির্বাচনী প্রচারে কিন্তু রাখছে। আমরা এবারে কথা বলে নিব আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুমন কাঞ্জিলালের সাথে। কি জানাচ্ছেন, মূলত কি বিষয়কে সামনে রেখে তিনি এবারে নির্বাচন লড়বেন, সবটাই কিন্তু আমরা তার সাথে সারাদিন থেকে জেনে নেব। दीदी का वोट है ये, चलिए जोरापुर में हम लोग का दीदी का वोट है, चलते दी। উত্তরবঙ্গে মূলত বিজেপির গড় হিসাবে উত্তরবঙ্গ পরিচিত, তো সেখানে দাঁড়িয়ে থেকে চা বাগান কতটা লড়াইটা কঠিন মনে হচ্ছে? চা বাগান তো আপনারা দেখতে পাচ্ছেন, চা বাগানের মানুষ ইতিমধ্যেই এর আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আমাদের এই উত্তরবঙ্গের এবং ডুয়ার্সের যে চা বাগান, সেই চা বাগান নিয়ে কেন্দ্রীয় সরকারের কি অবহেলা। এত বড় একটা বিদেশি অর্থনীতি, আমাদের একটা অর্থনৈতিক সম্পদ এই চা বাগান, যার মধ্যে দিয়ে বিদেশি মুদ্রা আয় হয়, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো পরিকল্পনা নেই, ইন্ডিয়ান টি বোর্ডের কোনো ভূমিকা নেই। রাজ্য সরকার আজকে এখানে যে বেসরকারি মালিকানাধীন যে চা বাগান, সেই চা বাগানের মালিকদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার প্রাণপণ চেষ্টা করছে। আপনারা জানেন এই চা বাগানগুলো বেসরকারি মালিকানাধীন, ব্রিটিশ পিরিয়ড থেকেই সেইভাবে চলে এসেছে। তো সেইখানে দাঁড়িয়ে চা বাগানের শ্রমিকদের পাশে রাজ্য সরকারের যা সহযোগ করা, তাদের সবাইকে এই চা বাগানের বাসিন্দাদেরকে তার আওতার মধ্যে নিয়ে আসা হয়েছে। এই যে চা বাগানের মহিলারা, তারা লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, এখন স্বাস্থ্যসাথী, এর আগে ইতিমধ্যে পেয়েছে সবুজ সাথী, যত কেন্দ্রীয় সরকারের প্রায় 100 প্রকল্প আছে। এমনকি শুধু তাই নয়, চা বাগানের এই যারা শ্রমিকরা, তারা ভূমিহীন ক্ষেত মজুর হিসেবেও রাজ্য সরকারের মাধ্যমে স্বীকৃত হচ্ছেন। এই প্রথম রাজ্য সরকার স্বীকৃতি দিচ্ছে। চা বাগানের শ্রমিকদের দীর্ঘদিনের দাবি জমির পাট্টা দেওয়া হচ্ছে, সেই পাট্টা কিন্তু সম্পূর্ণ হচ্ছে যখন বেসরকারি মালিক এনওসি দিচ্ছে। বেশ কয়েকটা চা বাগানে বেসরকারি মালিক এখনও এনওসি দেয়নি, ফলে তারা এখনও জমির পাট্টাটা হাতে পায়নি। কিন্তু আমাদের রাজ্য সরকারের শ্রম দপ্তরের তরফে চেষ্টা চলছে সেটা করে নেওয়ার জন্য। আর আপনারা জানেন, এই প্রথম আমাদের চা বাগানে অত্যাধুনিক মায়েদের বাচ্চাদের রেখে যে তারা ডিউটি করে, চা পাতা তোলে, সেই বাচ্চাদেরকে আগে এমন জায়গায় রাখতে হতো যে চিতাবাঘ হামলা করতো, লেপার্ড হামলা করতো, বাচ্চাদেরকে নিয়ে যেত, এরকম অনেক আপনারা জানেন খবর হয়েছে। সেইখানে অত্যাধুনিক ক্রেস হাউস তৈরি করেছে আমাদের মুখ্যমন্ত্রী দিদি। চা বাগানে হেলথ সেন্টার তৈরি হয়েছে, সেলফ হেল্প গ্রুপের মহিলারা সেখানে কাজ করছে। এখানে 102 অ্যাম্বুলেন্স ডায়াল করলে সমস্ত মায়েদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে ডেলিভারি করানো, তারপরে আবার নিয়ে আসা হয়। সব মিলে চা বাগানে প্রচুর কাজকর্ম। তাই এখানকার চা বাগানের শ্রমিকরা, মানুষরা আমাদের মমতা দিদির পাশেই আছে। এবার একদম তাই মনে করছেন যে বিজেপির যে গড় চা বাগান সেটা ভাঙতে চলেছে? একদম, এটা সবাই বুঝে গেছে, এটা দিদির ভোট, এটা হচ্ছে রাজ্যের ভোট, মুখ্যমন্ত্রীর ভোট। মোদিজি বারবার করে এখানে এসে তিনি চা বিক্রি করতেন বলে এখানকার মানুষকে অনেক ভাওতা দিয়েছেন, কিন্তু একটা প্রকল্পের টাকাও তিনি কেন্দ্রীয় সরকারের তরফে আমাদের চা বাগানের শ্রমিকদের দেননি, আমাদের অন্যান্য কোনো মানুষকেও দেননি। গ্রামীণ এলাকা 2021 নির্বাচনে আপনি বিজেপির থেকে টিকিট পেয়েছিলেন, তার পরবর্তীতে আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং এই যে একটা দল বদলের দাগ, সেটা কিন্তু আপনার এখনও লেগে আছে, তো সেইটা কীভাবে সামলাচ্ছেন? দেখুন, এটা একটা আমার কাছে একটা পুরনো তিক্ততার ইতিহাস। আপনারা যাদের এই বিজেপির কথা বলছেন, তাদের সব নেতা দল বদলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে কাজ করেই তারা এখন এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত গালি দিচ্ছেন, ব্যক্তিগত পর্যায়ে নোংরা আক্রমণ করছেন। আমরা সেসব নিম্ন স্তরে নামতে চাই না, আমরা শুধু সাধারণ মানুষের জন্য কাজ করতে চেয়েছি। সাধারণ মানুষের জন্য আপনারা কাজ করতে দেবেন না, মানুষের পিছন থেকে ছুরি মারার জন্য বলবেন, হাতে না মেরে ভাতে মারা, মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার চেষ্টা। কেন? যারা ভুল ত্রুটি করেছিল তাদের শাস্তি দিতেন, সাধারণ গরিব মানুষ যারা রোদে পুড়ে জলে ভিজে কাজ করেছিল তাদের টাকা কেন বন্ধ করলেন? কেন আজকে আপনারা বাড়ির টাকাগুলো বন্ধ করে দিলেন? সব মানুষ তো অন্যায় করেনি, এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা। তাই উন্নয়ন কিন্তু কোনো ধর্ম, মানুষ, জাতপাতের কথা বলে না। আমার এরকম রাজনীতি করে দরকার নেই।
আমি সংবাদ মাধ্যমে ছিলাম, আমি সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতাম, সেই সাধারণ মানুষের সমস্যাই এখন কিছুটা তুলে ধরতে পারছি, সমাধান করতে পারছি, এটা আমার কাছে যথেষ্ট। এবং আমি সাধারণ মানুষের মানসিকতাকে বিশ্বাস করি, শ্রদ্ধা করি। আর যারা অনেক বড় বড় নীতি বাক্য বলছেন, তারা তাদের পুরনো ইতিহাস ঘেটে দেখুন, তাদের পিছনের দিকে তাকাতে বলুন, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আর একটা বিষয় দাদা, যেটা দেখা গিয়েছিল, আপনার নাম তৃণমূল কংগ্রেস থেকে বিধায়কের নাম আসার পর তৃণমূলের এক বর্ষীয়ার নেতা আপনার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে, তো সেই বিষয়টা কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে? আপনি তো প্রার্থী পদ ডিক্লেয়ার আগে পরে ওই জায়গায় আটকে আছেন। আপনি যাকে তৃণমূলের বর্ষীয়ার নেতা বলছেন, তিনি প্রত্যেকের কাছে হয়তো আমাদের কাছে শ্রদ্ধেয়, কিন্তু তিনি আর বর্তমানে তৃণমূলে নেই। আমি খোঁজখবর নিয়ে দেখেছি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই গালমন্দ করেছেন, যেরকমভাবে শুভেন্দু অধিকারী গালমন্দ করেন। একই পথের প্রতীক হয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু গালমন্দ করেননি, তাকে ব্যক্তিগত পর্যায়ে গালাগালি দেওয়ার জন্য একটা বই প্রকাশ করেছেন। গত আলিপুরদুয়ার জেলা বইমেলায় তিনি ঘটা করে সেই বই উদ্বোধন করেছেন। আমার খুব দুঃখ লাগে, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে, তার থেকেও বয়স্ক একজন সিনিয়র মানুষ যদি এই ভাষায় কথা বলতে পারে, তাহলে তার কাছ থেকে নীতিবাক্য শোনার মতন বিন্দুমাত্র ইচ্ছাও আমাদের নেই। ফলে তিনি কোনো তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা না, তিনি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিন্দা করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে তার চরিত্রকে একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন তোলার মতন দুঃসাহস বা যিনি দেখাতে পারেন, তিনি বিজেপির লোক ছাড়া কিছু হতে পারেন না। সামনেই তো নির্বাচন, তো কি বিষয়কে মূলত হাতিয়ার করে আপনি? দেখুন, আমরা এগুলো অনেক বলেছি, আপনারাও জানেন, কিন্তু আপনাদের মিডিয়ার একটা বড় অংশ বিজেপি দ্বারা প্রভাবিত, এটা আমরা বারবার দেখতে পেয়েছি। এখানে মানুষ জানে 15 বছরের উন্নয়নে কি কাজ হয়েছে, আর আপনারা এটাও জানেন যে বিগত বছরে এখানে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য কী কাজ করেছেন। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প আমাদের আলিপুরদুয়ারের মানুষ পায়নি। গত 5 মাসে আলিপুরদুয়ার সমাজকে নরেন্দ্র মোদী চলে গিয়েছেন, একটা মানুষকে কেন্দ্রীয় প্রকল্প দেননি। কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যতবার পশ্চিমবঙ্গে আমাদের আলিপুরদুয়ারে এসছেন, প্যারেড গ্রাউন্ডে এসছেন, তিনি আলিপুরদুয়ারকে নিজে হাতে জেলা করছেন। তিনি আলিপুরদুয়ারের চা বাগানগুলোকে ঢেলে সাজিয়েছেন, তিনি আলিপুরদুয়ারের পর্যটন কেন্দ্রগুলোকে ঢেলে সাজিয়েছেন, তিনি এখানকার প্রান্তিক এলাকার শিল্পীদের, লোকশিল্পীদেরকে তিনি ভাতার আওতায় নিয়ে এসছেন, সরকারি পরিষেবা দিয়েছেন। তিনি যুবসাথী করেছেন, তিনি স্বাস্থ্যসাথী করেছেন। এগুলো কোনোটাই ভিক্ষা নয়, এগুলো একটা সরকার গরিব মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়ে আছে, সেটাই প্রমাণ করে। পরবর্তীতে এইখান থেকে চলে আসছে এসআইআর বহু মানুষের নাম বাদ পড়েছে, তো সেক্ষেত্রে আপনার এই যে যে পূর্বে যে আপনি 2021-এ যে ব্যবধানে জিতেছিলেন, তো সেক্ষেত্রে কতটা সমস্যা হতে পারবে বলে আপনি মনে করছেন? কোনো সমস্যা হওয়ার ব্যাপার নেই। ভোট যাদেরকে নামের বাদ দিয়েছে সেটা চক্রান্ত একটা, গোটা বাংলা জুড়েই এই ভোটটার বাদ দেওয়ার চক্রান্ত তৈরি করেছে বিজেপি মিলে আর নির্বাচন কমিশন মিলে। মানুষ তার যোগ্য জবাব দেবে। আমাদেরকে সবাইকে ভুল বোঝানো হয়েছিল, বাঙালিদেরকে রোহিঙ্গা বানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কোথায় কী দেখলাম? আমাদের ঘরের ছেলে মেয়ে, আমাদের এখানকার জাতি জনজাতি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের নাম বাদ চলে গেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এসআইআর নামে একটা বুলডোজার ওরা চালানোর চেষ্টা করেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দিয়েছে। আমরা সবাই মিলে, আমাদের নেতৃত্বরা, আমরা সবাই মিলে কাজ করেছি। মানুষের জন্য লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ই করবেন। তো দেখে নিলেন ইতিমধ্যে কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলছেন, অর্থাৎ সুমন কাঞ্জিলাল যে বিধানসভা থেকে এবারে প্রার্থী হয়েছেন, তিনি কিন্তু এই প্রচারের মাধ্যমে আমাদের সাথেও যেমন সময় দিচ্ছেন, আমাদের সাথে যেমন কথা বলছেন, ঠিক সেরকমই কিন্তু তিনি কিন্তু প্রচারও সেরে নিচ্ছেন। আমরা আবারও কোথাও গিয়ে তার সাথে যুক্ত হব, তিনি কি জানাচ্ছেন আগামী নির্বাচন সম্পর্কে, সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। প্রচার, তারপর বিরোধীদের প্রচার, এইভাবেই চলছে কিন্তু সমস্ত বিধানসভা নির্বাচনের প্রার্থীদের প্রচার, এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনা এবং রাজ্য সরকারের উন্নয়ন, সমস্ত কিছু কিন্তু যেমন আমাদের ক্যামেরার সামনে তুলে ধরলেন, ঠিক সেরকমই ভোট প্রচারে বেরিয়ে কিন্তু সাধারণ মানুষদের কিন্তু একইভাবে বললেন সুমন কাঞ্জিলাল। আজ আমরা সারাদিন ছিলাম আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুমন কাঞ্জিলালের সাথে। এবার তিনি যে সমস্ত কথাগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরলেন, সেটা কতটা ফল দেবে সেটা কিন্তু আগামী নির্বাচনের যেদিন ফলাফল ঘোষণা হবে সেই দিন বোঝা যাবে। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, কেটিভি বাংলা।